আমি আজকে আবার একটি অন্য রকমের রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা। সিমের বিচি এবং বেগুন, একটা আলু কেটে দিয়েছি, এগুলা দিয়ে আমি ছুরি শুটকি দিয়ে রান্না করব বন্ধুরা। এই যে দেখো, ছুরি শুটকিটাকে কেটে ধুয়ে গরম পানি দিয়ে সুন্দরভাবে ভালো করে ধুয়ে নিয়েছি। সবজিটাকেও কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, সেখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা আমার লাল হয়ে গেলে আমি মশলাটা দেব। মশলা লাগবে আমার 1 চামচ হলুদের গুঁড়ি, 1 চামচ মরিচের গুঁড়ি, আর সামান্য ধনিয়ার গুঁড়া, আর পেঁয়াজ রসুন বাটা। এখন বন্ধুরা আমি তেলের ভিতরে, পেঁয়াজের ভিতরে আমি শুটকিটা দিয়ে দিলাম। শুটকিটাকে একটু ভেজে নেব যাতে গ্রান হয়, সুন্দর একটা গ্রান আসবে, সেই জন্যে বন্ধুরা। শুটকি দিয়ে তোমরা যে কোনো সবজি এখন শীতের দিনে করবে, অনেক ভালো লাগবে, মজা লাগবে খেতে, মুখের রুচিটা একটু পরিবর্তন হবে। এখন বন্ধুরা কষানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমি মশলাটা অ্যাড করব। মশলাটা আমি এক জায়গা করে রেখেছি বন্ধুরা। এখন আমি এটাকে ঢেলে দেব। এই যে দেখো, পেঁয়াজ রসুন বাটাটাও পাশে দিয়ে আছে, হলুদ মরিচ ধনিয়া, স্বাদ মতো লবণ, সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। এখন বন্ধুরা আমি সুন্দরভাবে আবার মশলাটা কষিয়ে নেব। তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার সিমের বিচি আলু বেগুনের রেসিপি, শুটকি দিয়ে রেসিপিটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, কষানো হয়ে গেছে, কত সুন্দর একটা তেল উঠে গেছে। তেল উঠলেই বুঝবে যে কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি সবজিটাকে ঢেলে দেব। তোমরাও বন্ধুরা নানা রকম সবজি দেওয়া এইরকমের করে খাবে। সবজি শুটকি দিয়ে রান্না করে দেখবে, কত মুখে অন্য রকম একটা রুচি আসবে। এখন বন্ধুরা সবজিটা দিয়ে দিলাম। এখন আবার আমি সুন্দরভাবে কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে গেছে বন্ধুরা। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। বন্ধুরা তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। আর দেশ ও দেশের বাইরে যারা আছো, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা, সেই জন্য আমরা খুব খুশি এবং আনন্দিত। তোমাদের আমরা সব সময় দোয়া করি তোমরা ভালো থাকো। এখন বন্ধুরা একটা পাকনা টমেটো কেটে অ্যাড করে দিলাম। এখন বন্ধুরা পরিমাণ মতো পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেব। এখন আবার সুন্দর করে সে নাড়াচাড়া করে নিব। দেখো, দেখতে কত লোভনীয় হয়েছে, সত্যি খেতেও অনেক সুস্বাদু। এই ধরনের রেসিপি অনেক সুস্বাদু, মাছ মাংসকে হার মানায় এগুলা তরকারি হইলে। এই রেসিপি হইলে আর কিছুই লাগে না বন্ধুরা। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। এখন বন্ধুরা আমি ধনিয়া পাতা অ্যাড করে দেব। প্রায় হয়ে গেছে বন্ধুরা। দেখো বন্ধুরা, এই যে আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলে নতুন নতুন বন্ধুরা দেখবে, আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। যে যেখানে থাকো ভালো থাকো। Fazer de nada de pouco, 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 pouco,